ইতিমধ্যে জেলা জুড়ে জেলায় জেলায় শহরে শহরে একই রকম ছবি। উত্তর দিনাজপুরের হেমতাবাদে নজর রাখি, সেখানেও ইতিমধ্যে নাচের তালে ঢাকের তালে একযোগে মাকে বিদায় জানানোর পর্ব চলছে। ইতিমধ্যে গ্রাউন্ড জিরো থেকে হেমতাবাদ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমি। প্রথমে তোমাকে শুভ বিজয়া। ইতিমধ্যে যে ছবি, যে মহল উঠে এসেছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে একদিকে বিষাদের সুর রয়েছে, অন্যদিকে একেবারেই ঢাকের তালে নৃত্যে ইতিমধ্যেই নাচে রীতিমতো কিন্তু সেখানে বিষাদের সুরকে কাটিয়ে দশমীতে কিন্তু একটা প্রাণীর উৎসব ধরা পড়ছে, কেননা আজ মায়ের বিদায় লগ্নে সকলেই মেতে উঠেছে। রয়েছে সৌমি শুভ বিজয়া। ইতিমধ্যে এই দশমীতে বিষাদের সুর, অন্যদিকে একযোগে মহল যে তৈরি হয়েছে ঢাকের তালে, ইতিমধ্যে কিন্তু কোমর দুলছে সকলের, এবং এই বিষাদের মাঝে হয়তো হাসি মুখে মাকে বিদায় জানাতে হচ্ছে। উমা চলছেন কৈলাসের উদ্দেশ্যে। তুমি দাঁড়িয়ে রয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে, সামগ্রিক চিত্র কি উঠে আসছে সৌমি? মাস্টারদা সূর্য সেন ক্লাবে এখানে কিন্তু একেবারে আলাদাই একটা মহল বলতে পারো, যেখানে আমরা ছোট থেকে দেখে এসেছি যে আজকের দিন, এই বিজয়া দশমীর দিন মানেই কিন্তু আমাদের ঘরের মেয়ের কিন্তু শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার পালা। আর সেখানেই কিন্তু আজ একদম অন্য রকমের চিত্র, যেখানে মন ভারাক্রান্ত হয়ে যায়। সেখানে কিন্তু রীতিমতো এই হেমতাবাদ মাস্টারদা সূর্য সেন ক্লাবের কিন্তু সমস্ত সদস্যরা কিন্তু মহিলারা বিশেষ করে একেবারে আনন্দের সাথে সিঁদুর খেলে নৃত্য করে কিন্তু মাকে বিদায় জানাচ্ছেন। আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা, কিন্তু তবুও তারা কিন্তু মন যতই খারাপ হোক না কিন্তু কেন, কারণ আজকে কিন্তু মাকে তারা একেবারে আনন্দের সঙ্গে বিদায় জানাচ্ছে। সেই ছবি আমি তোমার সামনে তুলে ধরছি। সেই নাচের কিছু দৃশ্য আমি আমার ক্যামেরাম্যান আনন্দকে বলবো একটু তুলে ধরার জন্য, আমাদের কেটিভি বাংলার সমস্ত দর্শক বন্ধুদের জন্য।
অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। গৌরব, তুমি দেখলে যে কিভাবে মাকে বিদায় জানানো হচ্ছে, একেবারে আনন্দের সঙ্গে মায়ের কিন্তু বিদায় জানানো হচ্ছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে নাচানাচি হচ্ছে, এবার আমি একটু কথা বলে নেব যারা এখানে নৃত্য প্রদর্শন করছেন, মাকে যারা বিদায় জানাচ্ছেন। আজ তো বিজয়া দশমী, মায়ের তো চলে যাওয়ার দিন, এই যে নাচ করে একেবারে মাকে বিদায় জানাচ্ছেন, খারাপ লাগছে না আজকে উমার তো বাড়িতে চলে যাওয়ার? অবশ্যই খারাপ লাগছে। এই বিদায় বেলায় বিদায়ের সুরে মাকে একটুও বিদায় জানানোর ইচ্ছা নেই, তবুও মন তো মানে না, কিছু করার নেই। নিয়ম রীতি অনুযায়ী আজ তো বিসর্জন, যদিও আমাদের দেবীকে আজকে বিসর্জন দেওয়া হবে না, ঘট বিসর্জন দেওয়া হয়েছে, আমরা কাল দেব বিসর্জন, তবুও মনে কোথাও যেন একটু কান্না তো অবশ্যই আছে, তবুও আমরা আনন্দ করে মাকে বিদায় জানাতে চাই। আচ্ছা, আপনি কি বলবেন, এই যে আজ মায়ের বিদায় জানাচ্ছেন এইভাবে একেবারে একদম অভিনব উদ্যোগে, একদম নৃত্যের মাধ্যমে, সিঁদুর খেলার মাধ্যমে হাসি মুখ নিয়ে মাকে বিদায় জানাচ্ছেন, কি বলবেন? কি বলবো, আমাদের এই যে প্যান্ডেলে এত সুন্দর হয়েছে, এখন মনে হচ্ছে না যে বিদায় দিই, এত সুন্দর প্যান্ডেল, মানে মনে হচ্ছে না যে আরও মনে হচ্ছে যে কয়েকদিন আরও কেটে যাক পূজা, আরও থেকে যাক, আরেকটু আনন্দ করি, কিন্তু আর কিছু করার নেই, হ্যাঁ মাকে তো বিদায় জানাতেই হবে। আবার তো 1 বছরের অপেক্ষা, এখন আরও 1 বছর পরে, এখন কি ইয়েতে কি আছে জানি না, এখন আবার 1 বছর পরে মা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলের বিজয়া দশমী খুব ভালো কাটুক। গৌরব, তুমি শুনতেই পেলে যে একেবারে 1 বছরের অপেক্ষা, তো কি হয়েছে তাতে কোনো মন খারাপ নেই। আজ বিদায় জানাচ্ছেন তারা একেবারে নাচের সঙ্গে, গানের সঙ্গে এবং মিষ্টিমুখ কোলাকুলি থেকে শুরু করে সিঁদুর খেলার মাধ্যমেই কিন্তু তারা মাকে বিদায় জানাচ্ছেন। সঙ্গে থাকার জন্য বিষাদের সুর দশমীতে একেবারেই নাচে গানে তালে মেতে উঠেছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের সাধারণ মানুষরা, যেখানে পুজো হচ্ছে সেই ক্লাব থেকেও রীতিমতো সদস্যরা ইতিমধ্যেই মাকে বিদায় জানানোর পর্বে সামিল হয়েছেন। সৌমিত তুলে ধরল আমাদের প্রতিনিধি সরাসরি সমগ্র চিত্র।